গুজরাট, যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে একাকার, যেখানে ইতিহাসের ধূলিকণা কথা বলে আর আরব সাগরের হাওয়া ছুঁয়ে যায় শতাব্দী প্রাচীন চারধামের এক ধাম শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত দ্বারকা আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম সোমনাথ মন্দিরকে। বাঘ তো আপনারা অনেক জঙ্গলই দেখতে পাবেন, কিন্তু জানেন কি, গুজরাটে অবস্থিত গির ন্যাশনাল পার্ক হলো পৃথিবীর একমাত্র অরণ্য যেখানে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায় ম্যাজেস্টিক এশিয়াটিক লায়ন। শুধু কি তাই, বালির মরুভূমি তো আপনারা অনেক দেখেছেন, নিজের চোখে হোক বা মোবাইলের স্ক্রিনে। এরকম সাদা মরুভূমি দেখেছেন কখনো? কি ভাবছেন, সাদা বালি? আগে না, যেটা দেখছেন সেটা হচ্ছে নুনের মরুভূমি। কি অসাধারণ লাগছে না দেখতে? এটা দেখতে গেলেও আপনাদের আসতে হবে সেই গুজরাটে। তাই আর দেরি করবেন না, আমার এই গুজরাট সিরিজটা ফলো করুন আর চটপট প্ল্যান সেরে ফেলুন। কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া কম খরচে নিজেরাই ঘুরে আসতে পারবেন। আজ প্রথম পর্বে আপনাদের দেখাবো কলকাতা থেকে আমার আহমেদাবাদ এসে পৌঁছানোর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এতে কিন্তু আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। দিনটা ছিল 9 ডিসেম্বর 2025। মনে একরাশ চিন্তা আর ভয় নিয়ে যাত্রা শুরু করেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। কেন, সেটা গিয়ে জানাচ্ছি আপনাদের। বাই দ্য ওয়ে, আমরা ফ্লাইটে গেছিলাম মানে কিন্তু এই নয় যে আপনারা ট্রেনের ইনফরমেশন পাবেন না। সব তথ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, চলুন ক্যাব থেকে নেমে বাকি কথা বলছি। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। আজ 9 ডিসেম্বর, ঘড়িতে এখন সকাল 11:20। আপনারা টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছেন আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে আহমেদাবাদের পথে। এটা ফ্লাইটের টাইমিং হচ্ছে 12:10, 11:25 থেকে হচ্ছে বোর্ডিং। বাই দ্য ওয়ে, আগেই আপনাদের বললাম আজকে 9 ডিসেম্বর, তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে 3 তারিখ থেকে ইন্ডিগোর ফ্লাইটে খুব ঝামেলা চলছিল। আমরা যে ফ্লাইটটা স্পেসিফিক্যালি যাচ্ছি ওটা কিন্তু মানে আজকে হচ্ছে মঙ্গলবার 9 তারিখ, কালকে ঠিকঠাক চলেছে, তার আগের 3 দিন ক্যান্সেল ছিল। তো ওই জন্য আর কি খুব ডিলেমার মধ্যে ছিলাম যে আদৌ যাওয়াটা হবে কি হবে না। মানে তখন এমন অবস্থা যে চাইছিলাম যে 4 ঘন্টা লেট হোক, 6 ঘন্টা লেট হোক, 8 ঘন্টা লেট হোক, কিন্তু ফ্লাইটটা যেন চলে, কারণ ফ্লাইট সব কিছু বুকিং করা আছে, ন্যাচারাল ব্যাপার। গাড়ি বলুন, হোটেল বলুন বা ফেরার ফ্লাইট বলুন, সবই তো বুক করা আছে। এবার ক্যান্সেল করলে ক্যান্সেলেশনের যে ফিটা সেটা তো কাটবে, তো ওখানে অনেক টাকাই আর কি চলে যেত। আচ্ছা, এয়ারপোর্ট তো আপনারা চলে এলেন, এবার আপনাদের বলে দিই এয়ারপোর্টে আসার পর কী কী স্টেপ আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আপনার কাজ হবে কোনো একটি আইডি প্রুফ দেখিয়ে আর আপনার মোবাইলে যে বোর্ডিং পাসের কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করে ভেতরে প্রবেশ করা। এরপর আপনার কাছে কোনো চেক ইন লাগেজ থাকলে সেটা সাবমিট করতে হবে। এরপর আপনাদের সাথে যে লাগেজটি ফ্লাইটে উঠবে অর্থাৎ কেবিন ব্যাগেজ, সেটি চেক করা হবে এবং আপনাদেরও সিকিউরিটি চেকিং হবে। আপনাদের কাছে যা যা ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, ঘড়ি, ওয়ালেট, লিকুইড আইটেম, এসব কিছুও কিন্তু আপনাদের একটা ট্রেতে রেখে সেটা স্ক্যান করাতে হবে। আর কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং প্রহিবিটেড আইটেমস কী কী আছে তার লিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। তবে মাথায় রাখবেন, আমি যে লিঙ্কটা দেব সেটা ইন্ডিগো এয়ারলাইন্সের। এবার এই যে রুলস অ্যান্ড রেগুলেশনস বা প্রহিবিটেড আইটেমসের লিস্ট, এগুলো এয়ারলাইন্স ওয়াইজ ভ্যারি করে। তাই আপনারা যদি অন্যান্য এয়ারলাইন্সে যাতায়াত করেন তাহলে এই লিস্টটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলেও 100% কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এই যে দেখছেন পরপর সব কাউন্টার, দেখুন ব্যাকড্রপ লেখাই আছে, এখানেই আপনাকে চেক ইন লাগেজগুলো সাবমিট করতে হবে। আর কেবিন লাগেজের ওয়েটটাও চেক করে নিতে হবে। মনে রাখবেন, চেক ইন লাগেজের ম্যাক্সিমাম ওয়েট হতে হবে জনপ্রতি 15 কেজির মধ্যে আর কেবিন লাগেজের 7 কেজির মধ্যে। আর আপনি এরকম ফিজিক্যাল বোর্ডিং পাসও ওখান থেকেই পেয়ে যাবেন। আর এখানে দেখুন দেওয়াই রয়েছে লিস্ট অফ প্রহিবিটেড আইটেমস, তাও আমি আপনাদের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ডিটেলে সব কিছু পেয়ে যাবেন। আর লাগেজের ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু পার পার্সনের কথা বলেছি, মানে ধরুন আপনারা 3 জন যাচ্ছেন,
সেক্ষেত্রে আপনাদের টোটাল চেক ইন লাগেজের ওয়েট হতে হবে 15x3 অর্থাৎ 45 কেজির মধ্যে, আর কেবিন লাগেজের 7x3 অর্থাৎ 21 কেজির মধ্যে। আচ্ছা, চেক ইন লাগেজ সাবমিট করার পর আর সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আপনি আপনার গেট নাম্বারের কাছে এসে ওয়েট করবেন, যেমন এনারা সবাই ওয়েট করছেন, আর আপনার বোর্ডিং পাসেই গেট নাম্বারটি মেনশন করা থাকবে। আচ্ছা, আমাদের ফ্লাইট চলেই এসেছে, এরো ব্রিজ কানেক্টও করা হয়ে গেছে। চলুন এবার উঠে পড়া যাক। এই হচ্ছে ফ্লাইটের ইন্টেরিয়ার। দুদিকে 3x3 সিট রয়েছে, আর সিটের ওপর দুদিকেই ওভারহেড কম্পার্টমেন্ট রয়েছে কেবিন লাগেজ রাখার জন্য। লেগ স্পেসটা দেখে নিন, আমার মতে ঠিকঠাকই আছে। সামনে এরকম একটা পকেট মতো পাবেন, এখানে আপনাদের এসেনশিয়ালস রাখতে পারেন, আর তার উপরে একটা ট্রে টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। का प्रयोग वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट सहित किसी भी सुरक्षा उपकरण का गलत इस्तेमाल और एग्जिट्स के साथ छेड़छाड़ करना एक दंडनीय अपराध है, क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप हमारे साथ आपकी सुरक्षा का ख्याल रखें और इस प्रदर्शन पर ध्यान दें। भले ही आप अनुभवी यात्री हैं, एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा में आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें। আচ্ছা, এবার আপনাদের জার্নির ব্যাপারে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। দেখুন, কলকাতা থেকে আহমেদাবাদ মোটামুটি 2.5 ঘন্টা মতো জার্নি টাইম, আর 2-3 মাস আগে টিকিট কাটলে ওই 6-7 হাজারের মধ্যে পেয়ে যাবেন। আমাদের ফ্লাইট দুপুর 12টা 10-এ ছিল, আর পৌঁছানোর সময় ছিল 2:40 নাগাদ। এবার ট্রেনের প্রসঙ্গে আসি। দেখুন, ট্রেনে খরচা অনেকটা কম হয় ঠিক কথা, কিন্তু সময় অনেকটাই বেশি লাগবে। আর প্রতিদিন চলে এরকম ট্রেনের সংখ্যা খুবই কম, মাত্র একটা ট্রেনই দেখলাম রোজ চলে, কিন্তু সেটা প্রায় 38 ঘন্টা সময় নেয়। এই ট্রেনটি হচ্ছে 12834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 11টা 5-এ ছেড়ে তৃতীয় দিন দুপুর 12টা 15-তে আহমেদাবাদ পৌঁছবে। আরও 5-6টা উইকলি বা বাই উইকলি ট্রেন আছে। এত কিছু তো এভাবে বলা সম্ভব নয়। আমি ডেসক্রিপশানে আপনাদের ট্রেনের লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, আর যে ট্রেনটি বললাম তার প্রতিটি কোচের ভাড়াও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমরা অলমোস্ট চলেই এসেছি। নিচে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুজরাটের বিখ্যাত সবরমতী নদী। এই নদীর তীরেই 1917 সালে গান্ধীজি গড়ে তুলেছিলেন সবরমতী আশ্রম। পরের পর্বে যখন আহমেদাবাদ নিয়ে ভিডিও আসবে তখন সব কিছু ডিটেলে বলে দেবো।
দুপুর 2:48। আমরা ল্যান্ড করলাম আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে আহমেদাবাদের একটি ডিটেল ট্রাভেল গাইড নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।